الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصيب منه رواه البخاري. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য, ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য। তুমি আসর তলকাসে यार, তুমি আসর তলকাসে यार, যা কিছু সবই নগণ্য। ধন্য আমি ধন্য শুধু তোমার জন্য।
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের জিলহজ মাসের দ্বিতীয় জুমায় আমাদের প্রত্যেকজনকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত কাজ থেকে আমাদেরকে আলাদা করে, মনোনীত করে, মোহাব্বত করে আমাদের সকলকে আল্লাহ পাকের এই বিশাল বড় হুকুম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের সকলকে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, এই মডেল মসজিদে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই সেই মহান তাবারক ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্যারে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আলামিন রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম, যে নবী নবীদের নবী, রসুলদের রসুল, মদিনার বুলবুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ঈদ উল আজহা পরবর্তী যে জুমায় আমরা সকলে শরীক হয়েছি, আজকের জুমার যে আলোচনা আমরা করব এবং শুনব, আলোচনার মূল প্রতিপাদ্য বা বিষয়বস্তু হলো শ্রেষ্ঠতম একটি বিষয়, সেটা হলো ধৈর্য, সবর, যেটাকে বলা হয় কোরআনুল কারীমের ভাষায় সবরুন জামিল। উত্তম ধৈর্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কারণ বর্তমান সময়ে মুসলমানদের ধৈর্য অনেক কমে গেছে, ধৈর্য নাই। আজকে ধৈর্য না থাকার কারণে আমরা সকল ক্ষেত্রেই ইসলাম থেকে পিছিয়ে পড়ছি, ভালো কাজ থেকে পিছিয়ে পড়ছি। এই ধৈর্য একটি গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ধৈর্য সম্পর্কে অনেকগুলি আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন। বিশেষ করে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, সেই নিমিত্তে অনেকগুলি আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় বিষয়টি হলো একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার শেষের দিকের মাত্র 3টি আয়াত, মাত্র 3টি আয়াতের একটি সূরা। এই সূরা পাঠ করার পরে হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবে এসেছে, উনি বলেছেন যে গোটা জাতির জন্যে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পবিত্র কোরআনুল কারীমের যদি কোনো আয়াত আল্লাহ পাক অবতীর্ণ না করতেন, শুধু যদি এই সূরাটি আল্লাহ পাক নাজিল করতেন, তাহলেই গোটা জাতির জন্যে কোরআনুল কারীমের পক্ষ থেকে এই একটি সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাটির নাম সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফলকাম বান্দা, সেই বান্দার গুণাবলীর মধ্যে 4টি বিষয় উল্লেখ করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল শুধুমাত্র 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। এর মধ্যে 4র্থ নাম্বার শ্রেণীর ব্যক্তি যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4র্থ শ্রেণী তাদেরকে বলেছেন যারা নাকি ধৈর্যশীল, বিপদে আপদে বালা মুসিবতে নিজেরা ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ভালো কাজে ধৈর্য নাই। মসজিদে আসলে আমাদের মসজিদ থেকে বের হওয়ার জন্য মন পাগল করা হয়ে যায়।
তারাবির নামাজের সময় আমরা খুব চেষ্টা করি যে তারাবিটা যত দ্রুত শেষ করে আমরা বেরিয়ে যেতে পারি। ভালো কাজ, ঈদের নামাজে আমরা শরীক হলে সালাম ফেরাতে দেরি, কিছু মানুষ অপেক্ষায় থাকে যে সালাম শেষ হওয়ার সাথে সাথে আমরা উঠে বাড়িতে চলে যাব। অথচ এই মানুষগুলি, বিশেষ করে যুবক ছেলেরা যারা, এই যুবক ছেলেগুলি ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখছে, তারা ওয়ানডে ম্যাচ দেখছে, সকাল থেকে দুপুর পর্যন্ত এদের কোনো বিরক্তি নাই। বোঝা গেল ধৈর্য আছে ঠিকই, কিন্তু জায়গা মতো ধৈর্য তারা প্রয়োগ করতে পারছে না। যে জাতি মসজিদে থাকাকে বিরক্তকর মনে করে ক্রিকেট খেলাকে গুরুত্ব দিয়ে ধৈর্যের সাথে সেখানে দেখে, আর কিছু হলেও এ জাতির যুবক সন্তানরা আগামী দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সন্তান হিসেবে গঠিত হতে পারবে না। এরা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের কাতারে এদের নাম দেওয়া হবে, যেহেতু এরা শুধুমাত্র মানুষ দেখানোর জন্যই নামাজে আসে, এছাড়া তাদের মন নামাজে বা মসজিদে থাকতে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সেই ধৈর্যের বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে ধৈর্যশীল সম্পর্কে কি বলেছেন সেটা জানবো। এক নম্বরে যেটা জানবো সেটা হলো এই ধৈর্যের গুরুত্ব, সবরের গুরুত্বটা কি। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল মাআরিজের ৫ম নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবির সাবরান জামিলা, সুতরাং তুমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিতেছেন, ও আমার নবী, ও আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি অবশ্যই উত্তম রূপে ধৈর্যশীল হও, ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানালেন, নবীজির মাধ্যম দিয়ে এই মেসেজটি সারা পৃথিবীর সমস্ত মুমিন ব্যক্তিরা জেনে গেল। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকেই বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো। অন্যত্র আয়াতের মধ্যে আসছে সবরুন জামিল, ধৈর্য ধারণ করতে হবে, উত্তম ধৈর্য, ভালো কাজে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় কাজে ধৈর্য ধারণ করলে কি চলবে? ভালো কাজে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে উত্তম ধৈর্যের মাধ্যম দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা ধৈর্য ধারণ করতে হবে, কারণ হলো এই দুনিয়ার জগতে যত নবী রাসূলগণ এসেছিলেন, যত পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান ছিল সবার ক্ষেত্রে। আবার প্রত্যেকজন নবী তারা অবশ্যই ধৈর্যশীল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। আল্লাহ পাক বলেন, অতএব হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, যেমনি ভাবে দৃঢ় চিত্তের অধিকারী রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সব নবীদের মধ্যে ধৈর্য ছিল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা ধৈর্যশীল ছিলেন, ধৈর্য ধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের ৩৪ নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এভাবে তোমার আগেও রাসূলদেরকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা হয়েছে। তারা দ্বীনের দাওয়াত যখন দিতে গেছেন তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা ও নানা রকম নির্যাতন চালানোর পরেও ছিলেন তারা কঠোরভাবে ধৈর্যশীল। করে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী ছিলেন দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে পরিপূর্ণরূপে কঠোরভাবে ধৈর্যশীল। আল্লাহ পাক বলেন, নবী, কাফেরেরা তোমাকে কষ্ট দেয়, কাফেরেরা তোমাকে মিথ্যাবাদী বলে, কাফেরেরা তোমাকে লাঞ্ছনামূলক বিভিন্ন কথাবার্তা বলে, নির্বংশ বলে, বিভিন্ন রূপে তোমাদেরকে
তোমাকে কটাক্ষ করে তারা তুমি ধৈর্য ধারণ করো, কারণ তোমার পূর্বে অন্যান্য যত নবী রাসূলগণ এসেছিলেন সকল নবী রাসূল তারা ধৈর্যশীল ছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, ধৈর্যশীল যদি তুমি হও তাহলে কি পাবে? আল্লাহ পাক বলেন, আল্লাহর সন্তুষ্টি ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে বলেন, ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। বুঝে গেল, দুনিয়ার জগতে তাসের আড্ডায় বসে তাস খেলার জন্য ধৈর্য ধারণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, নির্জন এলাকায় আজকে যুব সমাজ নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য বিভিন্ন জায়গাতে তারা ঘন্টার পর ঘন্টা বসে বসে তারা আড্ডা দিয়েছে, ধৈর্য ধারণ করছে। আল্লাহ ওই ধৈর্য পছন্দ করেন না, এগুলো অন্যায়মূলক ধৈর্য। আল্লাহ বলেন, দিনের কাজ, নামাজ এসেছো, কোরআনের আলোচনায় এসেছো, তোমরা রমজানুল মুবারকের রোজা পালন করছো, দিন ইসলামের প্রত্যেকটি কাজ আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য যে কাজগুলি তোমরা সংগঠিত করতেছো, এই প্রত্যেকটি কাজে তোমার রবের সন্তুষ্টি লাভের জন্য তোমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি এই ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে অবশ্যই এর উত্তম যাজা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শুধু নিজে ধৈর্য ধারণ করবে এটাই নয়, একে অপরকে ধৈর্য ধারণের জন্য তোমরা কি করো? প্রশিক্ষণ প্রদান করো, উৎসাহ প্রদান করো। ধৈর্যশীল যাতে হয়। যে ব্যক্তির ধৈর্য যত বেশি, সে ব্যক্তির সফলতাও তত বেশি। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীদের জীবনীগুলি দেখেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে এই ইহুদি জাতির লোকেরা তাকে মেরে দিতে পারলো না। এরা তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে দিতে শেষ পর্যন্ত তাকে একদিন গ্রেফতার করে ফেলবে, হত্যা করবে, দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দিবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাদের থেকে বাঁচার জন্য সামনের দিকে রওনা হয়ে গেলেন। অবশেষে সবাই যখন তাকে ঘিরে ফেলেছেন, সামনে একটি বিশাল মোটা গাছ ছিল। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, গাছ, আমি আল্লাহর নবী, কাফেররা আমাকে ঘিরে ফেলেছে, তুমি আমাকে জায়গা দাও। সঙ্গে সঙ্গে গাছ দুই ভাগ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে প্রবেশ করলেন। কাফের মুশরিকরা, ওই সময়ের জালিমরা, তারা সেই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করেছে। নমুনা যখন পেয়ে গেল, তারা ওই গাছকে কেটে টুকরা টুকরা করলো। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এক চুল পরিমাণ তিনি ধৈর্য হারা হয়ে যান নাই। তাকে কেটে দুই টুকরা করে, দুই ভাগ করে দেওয়ার পরে টুকরা টুকরা করা হয়েছে। এভাবে নবী রাসূলগণ নির্যাতনের শিকার হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী দেখেন, আল্লাহ পাক তাকে একটি এলাকার উপরে কর্তৃত্ব দান করেছিলেন। বিশাল বড় সমাজ, সেই সমাজের সবচাইতে তিনি ধনবান ব্যক্তি। ওই সময় পশুপালন সহ তার উৎকৃষ্ট মানের অনেকগুলি জমি জমা ছিল, সুন্দর সুন্দর ফসল তিনি পেতেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন, ফেরেশতারা বললেন, আল্লাহ পাক, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম এত সম্পদ তাকে তুমি দান করেছো, সন্তান আছে, সুশ্রী চেহারা, স্ত্রী আছে, সবাই আছে, তাকে একটু পরীক্ষা তুমি করো। আল্লাহ পাক বললেন, আবার নবী আইয়ুবকে হাজারো পরীক্ষা করলে সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে অনেক কিছু দিয়েছিলেন, ধীরে ধীরে সবকিছু ধ্বংস করে দিলেন। ক্ষেত খামার পুরে ছাই হয়ে গেল। শত শত হাজার হাজার উট, ভেড়া, দুম্বা, ছাগল যা ছিল সব মারা গেল। ধীরে ধীরে তার আত্মীয় স্বজনরা পর হয়ে চলে গেল। সর্বশেষ তাকে আল্লাহ পাক রোগ দিলেন। কিরা পোকায় তাকে আক্রমণ করলো, পুরা শরীর পচে, প্রত্যেকটি জায়গায় পোকা কুটকুট করে কামড়াতে থাকলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই, আল্লাহ পাক, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে?
যখন তার সমস্ত আত্মীয় স্বজনরা চলে গেল, এলাকার সমস্ত মানুষ তাকে মাথায় করে রাখত, কিন্তু তার এই প্রচন্ড দুর্গন্ধযুক্ত এই কুষ্ঠরোগের কারণে সমাজের মানুষেরা দুর্গন্ধে থাকতে পারল না, সবাই তাকে ছেড়ে চলে গেল। কোন কোন বর্ণনা এসেছে তাকে সরিয়ে দেওয়া হলো। জনমানবহীন নির্জন এলাকায় কেউ তার সঙ্গে রইল না, শুধুমাত্র একটি স্ত্রী ব্যতীত। রহিমা, যার নাম কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী তাফসীর কারকগণ বলেছেন একজন স্ত্রী শুধু তার সঙ্গে ছিলেন। উনি সারাটা জীবন হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করেছেন। কোন কোন বর্ণনা এসেছে উনি একজন নবীর কন্যা ছিলেন, অথবা নবীর বংশের কোন কন্যা ছিলেন, পুণ্যবান একটি মেয়ে। নিজে সারাদিন পরিশ্রম করে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য খাবার জোগাড় করতেন, স্বামীকে সেবা দিতেন। স্বামীর শরীরটা নিজের সুন্দর কালো কুচকুচে চুলগুলি দিয়ে সুন্দর করে এই পচা দেহটাকে তিনি মুছে দিতেন, সুন্দর করে যত্নের সাথে তিনি রেখেছেন। আজকে মা বোনেরা স্বামীর খেদমত তো দূরের কথা, আজকে এক পর্যায়ে দেখা যায় নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতন বেশি হয়ে গেছে। স্বামী তার মা বাপকে সাথে করে নিয়ে সংসারে আনন্দের সাথে থাকবে, এই বিষয়টা আজকের 90% নতুন নববধূ মেয়েরা কেউ সহ্য করতে পারে না। যারা বলেন ঠিক কিনা? সবাই চায় স্বামীকে নিয়ে সে আলাদা থাকবে। শ্বশুর শাশুড়ির ঝামেলা এরা পছন্দ করতে চায় না, অথচ ওই মহিলা জানে না যে আমার স্বামীর প্রতি যে শ্রদ্ধা বোধ আমি দেখাচ্ছি, আমার স্বামী সবচেয়ে বেশি খুশি হয় যদি তার মা বাপকে বেশি সেবা যত্ন করা যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেকে কথা বলে শ্বশুর শাশুড়ির খেদমতের বিষয়ে তো কোরআনুল কারীমে নির্দেশনা আসে নাই, এসেছে পিতা মাতার সেবা করার জন্য। সন্তান তার মা বাপের জন্য সেবা করবে, ভালো আচরণ করবে, বেটার বউ তো করার প্রয়োজন নাই, এরকম কথা অনেকে বলে। আমার কথা হলো, আপনি আজকে একজন যুবকের স্ত্রী, আপনি আজকে পুত্রবধূ, কিন্তু আগামী দিন আপনি শাশুড়ি হতে চলেছেন, সন্তান বড় হয়ে গেছে, আগামী দিন আপনার অবস্থাও যখন খারাপ হয়ে যাবে, ওই সময় আপনাকেও তো এইভাবেই সময় কাটাতে হবে। পরবর্তী জীবনের কথা চিন্তা করে পূর্ব থেকেই যদি ভালো কিছু আমল করে যান, আল্লাহ পাক এর বিনিময়ে আপনার সন্তানদের দ্বারাও আপনাকে ঠিক তদরূপ খেদমত পাওয়ার তৌফিক দান করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি স্বামীর মন সন্তুষ্ট করা প্রত্যেকটা স্ত্রীর জন্য দায়িত্ব হয়ে থাকে, স্বামী যদি চায় আমার মা বাপের খেদমত করতে হবে, আমার পরিবার পরিজন, আমার বোন ভগ্নিপতি, আমার ভাতিজা ভাগ্নে, এরা আমার পরিবারে আসবে, বছরে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন থাকবে, এটা স্বামী সবসময়ের জন্য পছন্দ করে। কিন্তু আমাদের আজকের মা বোনেরা এরা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই খেদমত গুলি কিন্তু করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সবচাইতে মধুর সম্পর্ক, জান্নাতি সম্পর্ক হলো একটা। এই দুনিয়ার জগতে জান্নাতের সম্পর্ক হলো একটি। জোরে বলেন কয়টি? একটি সম্পর্ক হলো জান্নাতের সম্পর্ক। আর সেই সম্পর্কটা কি আপনারা সবাই বলেন তো? একটা সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, বলেন তো সেই সম্পর্কটা কি? মা বাপের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, না পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক? কোন সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আপনারা একটু বলেন তো দেখি। হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আমার মুসলিমরা সকলেই খুব অ্যাক্টিভ, শিক্ষিত মানুষ তো সবাই, সব বোঝে। স্বামী স্ত্রীর সম্পর্ক সবচাইতে নিকটতম সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক সবচেয়ে ঠুনকো সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আজকেই যদি আপনি মারা যান, স্ত্রী যদি অল্প বয়স্ক হয়, আপনাকে ভুলে যাবে, অন্য মানুষকে সংসার করবে। কিন্তু মা বাপের সম্পর্ক যদিও জান্নাতি সম্পর্ক নয়, আপনি সন্তান মারা গেলেও মৃত্যুর আগ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত মা বাপের এই সন্তান হারানোর ব্যথাটা মন থেকে মুছে দিতে পারবে কেউ পারবে না। এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু জান্নাতি সম্পর্ক, স্বামীর মনকে সন্তুষ্ট করা,
দুনিয়ার জগতে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে সেই মেয়েটাই আল্লাহর কাছে ভালো। কিন্তু আজকের সময়ে দেখা যায়, ওই যে ঘটনা একটা এসেছে, একজন অবাধ্য স্ত্রী দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে, পানির মধ্যে পড়ে ঝাঁপ দিয়ে মারা গেছে। এখন স্বামী সেই স্ত্রীর লাশকে খোঁজ করছে, যেদিকে স্রোত তার উল্টা দিকে। লোকজন বলে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, মারা গেছে এই দিকে স্রোত, পিছনের দিকে খোঁজ করা বাদ দিয়ে উল্টা দিকে কেন খোঁজ করো? এইবার লোকটা বলে যে আমার স্ত্রী দুনিয়ার জগতে আমি যদি বলতাম ডান দিকে যাও, সে বাম দিকে যাইতো, সবসময় আমার উল্টা দিক চলতো। এই জন্য আমি চিন্তা করতেছি যে মরার সময়ও মরছে হয়তো বা এই ভাইটালের দিক না যায়, মনে হয় ওজনের দিকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এতটাই সম্পর্ক খারাপ। আজকে একটা আগামী দিনের, আগামী প্রজন্মের একটা বিভৎসকর ভয়ঙ্কর সমাজ আমাদের সামনে আসতে চলেছে। আজকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গার মেয়েরা তারা বিবাহ করাটাকে পছন্দ করছে না। অনেকেই বয়স হয়ে যাচ্ছে, বয়স ওভার হয়ে যাচ্ছে, তারা বিভিন্নভাবে অন্যান্যভাবে যৌন সম্পর্ক তারা তৈরি করছে। বিভিন্ন জায়গার মেয়েরা, সকলে না, কিছু সংখ্যক মেয়েদের যে জরিপ পত্রিকা অনুযায়ী পাওয়া গেছে, অনেকাংশ মেয়েরা তারা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে তারা লিপ্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। যার চরিত্র খারাপ, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হবে ওই মানুষ যার চরিত্র সবচাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আগামী দিনে আমাদের ভয়ঙ্কর একটি সমাজ আমরা পেতে চলেছি। সংসার করবে কিভাবে? স্বাধীনতা এত বেড়ে গেছে, স্বাধীনতা এত বেড়ে গেছে, একজনের কমন মানা এটা তাদের জন্য অসহ্যকর। অথচ আল্লাহ পাক কি বলেছেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের অধীনস্থ করে নারীদেরকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই বরকত। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আইয়ুব আলাইহিস সালাম কোন কোন বর্ণনা মতে 18 মাস, কোন কোন বর্ণনায় বলা হয়েছে 18 বছর পর্যন্ত এই কুষ্ঠ রোগে তিনি জর্জরিত হয়েছিলেন। সর্বশেষ তার এই শরীরের পোকাগুলি যখন তার জিহ্বায় আক্রমণ শুরু করে দিয়েছে, শরীরের এই পোকাগুলি যখন জিহ্বায় লেগে গেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন না, এই রোগ থেকে মুক্তি চাইলেন না। সুন্দর একটি বাক্য হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রয়োগ করেছিলেন, শুধু বলেছিলেন, রব্বুল আলামিন আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। সুবহানাল্লাহ। উনি বলেন নাই আল্লাহ আমাকে এত রোগ দিয়েছো কেন, আমাকে এত কষ্ট কেন দিয়েছো? কারণ আজকে আমরা হাদিস শরীফ পড়লাম, মাইয়ুরিদিল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে আমি ভালোবাসি ওই ব্যক্তিকে আমি মুসিবত দিয়ে থাকি, বিপদ দিয়ে থাকি। সুতরাং আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে অভিযোগ করলেন না, আল্লাহ পাককে বললেন না আল্লাহ আমাকে এত বড় বিপদ কেন দিয়েছো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই যে জিহ্বায় পোকা লেগে গেছে, এতদিন পর্যন্ত শরীরের অসহ্য যন্ত্রণা সহ্য করেছি, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো তোমার বিরুদ্ধে অভিযোগ নাই। এই জিহ্বাটুকু শুধু তাজা ছিল, আল্লাহ আল্লাহ নাম জপেছি এই জিহ্বা দিয়ে, জিহ্বায় পোকা লেগে গেছে, জিহ্বাও যদি শেষ হয়ে যায় তোমাকে কেমন করে ডাকবো মাবুদ? আয় আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমানুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল। স্ত্রী বাড়ি থেকে স্বামীর জন্য খাদ্য আহরণের জন্য বের হয়ে গেছে, বাড়িতে এসে দেখে স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আগের মতো চেহারা, আগের চাইতে সুন্দর চেহারা। চিনতেই পারছে না, কল্পনা করতে পারছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পানি নিয়ে এসে, মতান্তরে জমজম কূপের পানি নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামকে গোসল করিয়ে একেবারে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ধৈর্য হারা হন নাই বিপদে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পবিত্র কোরআনের সূরা আসরের মধ্যে বলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগের কসম, সময়ের কসম করে বলছি,
ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার জগতের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলি ছাড়া, ওই লোকগুলি ছাড়া, 4 শ্রেণীর লোক ছাড়া সব মানুষ ধ্বংসপ্রাপ্তদের শামিল হয়ে গেছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ভালো কাজ করে। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা, ভালো কাজ করা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। নেক আমল সম্পর্কে আমরা পরবর্তী একদিন একটা সাবজেক্টে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা বেঁচে গেছে, আমলে সালেহ যারা করে তারা বেঁচে গেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এই দুনিয়ার জগতে যারা সৎ কাজ করে এবং পরস্পরকে সত্যের দিকে আহ্বান করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যশীলদের দিকে আহ্বান করে, এই মানুষগুলি সারা দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর যে গুণটি বলেছেন, ধৈর্যের গুণ, আমরা সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বালাদের মধ্যে বলেন, ধৈর্য ধারণকারীরা জান্নাতবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা, তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, পরস্পর ধৈর্য ধারণ করেছে, দয়া ও করুণার উপদেশ দেয়, এই ব্যক্তিরাই হলো ডানপন্থী, আর ডানপন্থীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আমাদের ধৈর্য নাই। নামাজে আসলে 5 মিনিট সময় যদি বেশি হয়ে যায়, ইমাম সাহেবের দিকে এমন ভাবে মুসল্লিরা তাকায়, মনে হয় যে বাড়ির নিজের সন্তান বা নিজের অধীনস্থ চাকর বাকরের দিকে অত জোরে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? 5 মিনিট সময় যদি বেশি হয়ে যায়, আবার মসজিদে আসলে যদি কোনো একটা জিনিসের সমস্যা হয়, একটা ফ্যান দেওয়া নাই বা একটা কোনো কিছুর ত্রুটি আছে, দেখা যায় খুব খারাপ আচরণ করে। ধৈর্য নাই, ধৈর্যহীন, ধৈর্যশীল নয় তারা। যাদের ধৈর্য নাই তাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে? আল্লাহর সম্পর্ক নেই। সমস্ত নবীদের গুণ ছিল ধৈর্য ধারণ করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে হজের মাসের যে ফজিলতগুলি নিয়ে আলোচনা করেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যতবার পরীক্ষা নিয়েছেন, ধৈর্যের সাথে তিনি প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সর্বশেষ যে পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ফুটফুটে সন্তান এবং তোমার স্ত্রী, এদের 2 জনকে তুমি মরুপ্রান্তরে নির্জন জনমানবহীন এলাকায় তুমি রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে কথা শুনেছেন এবং ধৈর্যের সাথে রেখে এসেছেন। 86 থেকে 90 বছরের মধ্যে বয়স হযরত ইব্রাহিম সর্বশেষ শেষ বয়সের দিকে গিয়ে কলিজার টুকরা সন্তান পেয়েছে। আরে আল্লাহর নবী ইব্রাহিম, কত সুন্দর চেহারা তার। বিশ্ব নবীজি বলেন, মেরাজের রাত্রিতে আমি গিয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা, তার চেহারার সাথে সবচাইতে বেশি মিল নবীদের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সন্তান হযরত ইসমাঈল, নবীদের শরীরের বৈশিষ্ট্য সমস্ত মানুষদের চাইতে আলাদা। এদের শরীর বৃদ্ধি পায় সকল শিশু সন্তানদের চাইতে বেশি। আর প্রত্যেকজন নবীদের চরিত্র যেমন সুন্দর, চেহারাটাও তেমন সুন্দর ছিল। এই ছোট্ট সন্তান নবীর সন্তান নবী হবে, এই সন্তান, এত আদরের সন্তানকে তিনি রেখে গেছেন, ধৈর্য হারা হন নাই। উনি যখন হযরতে হাজরা আলাইহিস সালামকে রেখে, সন্তানকে রেখে যখন তিনি চলে যেতেছেন, হযরত হাজরা বললেন, কি অপরাধ আমার, কোন কারণে আমাকে এখানে রেখে যেতেছেন, একটু বলে যান। ওনার বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। উনি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আল্লাহ পাকের সিদ্ধান্তে তোমাদেরকে এখানে রেখে গেলাম, একমাত্র আল্লাহ তোমাদের জন্য সহায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে কি পুরস্কার দিয়েছেন?
হযরতে হাজেরা আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর উনি বললেন যে আল্লাহ পাক আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ করেছেন, ওই আল্লাহ পাক আমাদের মার সন্তানকে না খাইয়ে মারবেন না, এই বিশ্বাস আমার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনার স্ত্রীকে আপনি যদি কোনো চাকরিতে যান, প্রবাসে যান, কয়েকদিনের জন্য রাখলে পরে পরকিয়া করার জন্য পাগল হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে বলুন আপনার স্ত্রীকে। উনি সামান্য সময় সংসার, সন্তান হয়েছে, রেখে গেছেন, আর ফিরে আসেন নাই দীর্ঘদিন। স্ত্রী ধৈর্যের সঙ্গে ওই সন্তানকে নিয়ে সেখানে বসবাস শুরু করেছে। আল্লাহ পাক এই তিনজন ব্যক্তির ধৈর্যকে এমন ভাবে গ্রহণ করেছেন, কবুল করে নিয়েছেন। একজন পা দিয়ে লাথি মারলো, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সবচাইতে পৃথিবীর জগতের শ্রেষ্ঠ কূপ, শ্রেষ্ঠ পানি জান্নাতে আছে হাউজে কাউসারের পানি, আর এই দুনিয়ার জগতের শ্রেষ্ঠ পানি জমজম কূপের পানি। আল্লাহ পাক এই ধৈর্যশীল সন্তানের পায়ের লাথি মারার কারণে জমজমের মতো একটি বিশ্ববিখ্যাত নয়, উভয় জাহানের শ্রেষ্ঠ একটি পানির ফোয়ারা আল্লাহ তৈরি করে দিয়েছেন। আর যেই মা ধৈর্য ধারণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত হাজী মক্কায় যাবে সাফা মারওয়া সাই করতে হবে, হযরতে হাজেরার কথা স্মরণ করতেই হবে। বাধ্যতামূলক না করলে আপনার হজই হবে না। কথা বলেন ঠিক কিনা? ধৈর্যশীল কাকে বলে প্রমাণ করে দিয়ে গেছেন তারা। আমাদের ধৈর্য নাই। আমরা নামাজে আসলে আমাদের সবচাইতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় নামাজে আসলে পরে। দেখবেন নামাজ শেষ হওয়ার সালাম ফেরানো শেষ হয়েছে নাকি এক গ্রুপ ওঠা শুরু করছে, আমার যুবক ভাইয়েরা, সোনার যুবকেরা ওঠা শুরু করছে। বাহিরে যে কি জরুরি কাজ রেখে আসছে, ভিতরে গরম যদি থাকতো, যদি আজকে সেই সৌদি আরবের সাহাবায়ে কেরামদের যুগের সেই মসজিদ হতো, আর টেম্পারেচার যদি 50 ডিগ্রি হতো, তাহলে একজন মানুষকে আমরা খুঁজে পাওয়া যেত না। সরকার এসি করে দিয়েছেন, এরপরেও থাকতে মন চায় না। বোঝা গেল আসলে অন্তরটা মসজিদের সাথে লটকানো নাই, ধৈর্য নাই আমাদের। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারা ধৈর্যশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা পরীক্ষা না করা পর্যন্ত আপনাকে জান্নাত দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশেষ করে যারা জিহাদে গেছেন মুজাহিদদেরকে পরীক্ষা করা হবে। আজকে গাজার মানুষেরা কি পরীক্ষাই না তারা দিতেছে দেখেন। ঈদের নামাজ পড়ছে এসি রুমের মধ্যে, এরপরে কত নিরাপত্তার সঙ্গে নিজের বাড়িতে ফিরে গেছেন, কিন্তু গাজার মুসলমানেরা ঈদের নামাজ আদায় করবে, ঈদের নামাজ আদায় করতে গেলেও বোমা বর্ষণ হতে পারে, এই চিন্তা করে তারা ঈদের নামাজ কিন্তু ছেড়ে দেয় নাই। ছেড়ে দিয়েছে কি? আমরা অনেকে ভিডিও দেখেছি, তারা 15-20 জন 30 জন যে যেখানে পেরেছে ঈদের নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। ধৈর্য কতটুকু হলে পরে নিজের সামনে ছোট্ট শিশু সন্তান বিদায় নিয়ে চলে গেছে, মা বাপ চলে গেছে, আপন ভাইয়েরা বোমার আঘাতে, গুলির আঘাতে সামনে হাতের উপরে প্রাণ বের হয়ে গেছে, এরপরেও তারা নামাজ আদায় করছে, ঈদের নামাজ, সেটার ভিডিও প্রকাশ হয়েছে। ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ পাক। ধরে বলেন কে আছেন? আল্লাহ পাক আছেন। আমাদের ধৈর্য নাই, নামাজে ধৈর্য নাই, ভালো কাজে আমাদের ধৈর্য নাই। অথচ আমরা টি-20 ম্যাচ, ওয়ানডে ম্যাচ আমরা খেলা দেখতে প্রচন্ড ধৈর্যের পরিচয় দিয়ে থাকি। অনেক মুরব্বী এমনও আছে সকালে 4টায় ঢুকলে সন্ধ্যা লেগে যায় তাও বের হয় না। কথা বলেন ঠিক কিনা? দোকানদার বিরক্ত, বলে যে বাবুরে তোমার কি বাড়িতে কোনো কাজ নাই, এখন আপাতত যাও, বা দুপুর হয়ে গেছে, ঘন্টাকে ঘন্টা বসে থাকে, কিন্তু মসজিদে এসে নামাজের সময়টুকু দেওয়ার মতো সময় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন দেখি ধৈর্যশীল ব্যক্তি যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি ফল দিবেন। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিলা সাহার। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে এক নম্বরে বলছেন আস-সাবিরিনা, নিঃসন্দেহে মুমিন ব্যক্তি যারা তারা ধৈর্যশীল, ভালো কাজে তারা ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের ধৈর্য কম ভালো কাজে, এরা কিন্তু প্রকৃত মুমিন নয়। আল্লাহর ভাষায় সবর করা দৃঢ় প্রত্যয়ের কাজ। দৃঢ় প্রত্যয়ের কাজ হলো ধৈর্য ধারণ করা।
ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ধৈর্যশীলরা আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে পারে। শুধু তাই নয়, ধৈর্য ধারণকারী ব্যক্তিরাই শত্রুর উপরে বিজয় লাভ করতে পারে। শুধু তাই নয়, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ধৈর্যশীলেরা, ভালো কাজে যারা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য সুসংবাদ হলো এটাই, নিঃসন্দেহে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, তোমার রব তোমার আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই। যদি পেতে চাই, তাহলে সুন্নত বাদ দিয়ে কি ফরজের পরে ছুটে চলে যাওয়া যাবে? জোরে বলেন, যাবে নাকি? যুবকেরা আজকে ধৈর্য হারা হয়ে গেছে। সকল ক্ষেত্রে ধৈর্য আছে, এই ক্ষেত্রে ধৈর্য নাই। আমি আমার যুবক সমাজকে বলতে চাই যে তোমরা অবশ্যই এই মসজিদে জুমার দিনে ওয়াক্তিয়া নামাজে তো আসেই না, অবশ্যই ওয়াক্তিয়া নামাজে এসে শরীক হবে। যদি না হয়, এ অবস্থায় দুইটি পাল্লা দুই হাতে নিয়ে দেখো। তুমি তাস খেলা, লুডো খেলা, এখন তো লুডো খেলা নাই, লুডো খেলা হয়েছে টাকা সংযুক্ত করে জুয়া খেলা। কথা বলেন ঠিক কিনা? এই লুডো খেলায় ঘন্টাকে ঘন্টা সময় দাও। আবার অনেক ছেলেপেলে দেখি যে এক জায়গায় নির্জনে বসে আছে, অবশ্যই তারা সেখানে ভালো কাজ করছে বলে মনে হয় না। নেশার জগতে ঢুকে গেছে অনেকেই। নেশাগ্রস্ত একজন ব্যক্তি যদি সে মদ বা সেই অনুপাতে যে কোনো জিনিস যদি সে পান করে, 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। পান করা অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়া কবুল হবে। কথা কি বুঝতে পারছি? আমাদের সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে গেছে। সর্বপ্রথম এর দায়ভার নিতে হবে পিতামাতাকে, কারণ বাবা সন্তানকে ঠিক মতো মানুষ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তো পিতামাতাকে সন্তানদের জন্য লাঞ্ছিত হতেই হবে, দুনিয়ার জগতেও দায়ভার তাদেরকেই নিতে হবে। এজন্য আপনার সন্তানকে ভালোভাবে গড়ে তুলুন, নেশাগ্রস্ততা থেকে যেন সন্তান ফিরে থাকে সে ব্যবস্থা করুন। আর ভালো কাজ যেগুলি, বিশেষ করে নামাজের ক্ষেত্রে যে জিনিসটা প্রত্যেক জুমায় আমি বলতে চাই, কিন্তু সেই সাবজেক্ট আসে না আজকে যেহেতু এসেছে, এই ফরজ নামাজের পরে সকলে উঠে দৌড়ান, অনেকেই চলে যায়, খুব কষ্ট লাগে। যুবক তো আমরাও, আমাদেরও তো বয়স খুব বেশি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরও তো বয়স খুব বেশি হয় নাই, মন তো আমাদের একই রকম, আমরা তো উঠে যাই না। তার মানে বোঝা গেল যে আসলে থাকলে থাকা যায়, আসলে থাকলে থাকা যায়। অনেক যুবক আছে, আমরা হুজুর ছাড়া অনেক যুবক আছে যারা ধৈর্যের পরিচয় দেয়, নামাজ পড়ে, দৃঢ় চিত্তে পড়ে। আল্লাহ পাক তাদের অন্তরকে আলোকিত করেছেন। আমরা কি সেরকম আলোকিত অন্তর্যুক্ত হতে পারি না? অবশ্যই আমরা পারি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহে ধৈর্যশীলদের সঙ্গে আছি। সুতরাং ভালো কাজে ধৈর্য ধারণ করতে হবে।